সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের সব থেকে যেটা বেশি প্রবলেম সেটা হচ্ছে স্পিন মোটর নট ওয়ার্কিং। অনেকই কাস্টমার ফোন করে বলে, দাদা আমার ওয়াশিং মেশিনে স্পিন মোটর চলছে না, স্পিন হচ্ছে না, কাপড় শুকাতে পাচ্ছি না। তো যেমন এই ওয়াশিং মেশিনটা আজকে এসেছি জানকীনগরে এই ওয়াশিং মেশিনটা চেক করার জন্য। এই ওয়াশিং মেশিনটাতে স্পিন মোটর চলছে না। দেখুন স্পিন টাইমার দিয়েছি কিন্তু স্পিন চলছে না, কিন্তু ওয়াশ টাইমার দিলে ওয়াশ ঠিকঠাক হয়। দেখুন ওয়াশ টাইমার দিয়েছি, ওয়াশ ঠিকঠাক হচ্ছে। তো ওয়াশ প্রবলেমটা খুবই কম হয়, ওয়াশ ঠিকঠাক হয়ে থাকে, কিন্তু স্পিন মোটরটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যায়। স্পিন মোটরে বেশি সমস্যা হয়, কারণ স্পিন মোটরে হয় জল ঢুকে প্রবলেম হয়, বা ডোর সুইচ যদি প্রবলেম হয় তার জন্য হয়, বা আপনার টাইমার যেটা আছে সেটাও যদি নষ্ট হয় সে কারণেও হয়। তো আজকে আমি দেখব এই ওয়াশিং মেশিনটাতে কি প্রবলেম হয়েছে, ডোর সুইচ, টাইমার না মোটর। তার জন্য আমাকে খুলে নিতে হবে পিছনে যে ব্রেক আছে বা আপনার ওই ড্রেন লাইন সবগুলোকেই খুলবো, তারপরে ওপরে ঢাকনাটাকে উঠিয়ে দেখব যে মেন প্রবলেমটা অ্যাকচুয়ালি কি হয়েছে এই ওয়াশিং মেশিনটাতে। তো এই মেশিনটাতে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ডোর সুইচের। এই মেশিনটা ডোর সুইচ কাজ করছে না, তাই ডোর সুইচটাকে এখন ডাইরেক্ট করে চালাবো। কাস্টমারও আমাকে বলল ডাইরেক্ট করে চালিয়ে দিতে এখন। আর যখন আমার কাছে আসবে ডোর সুইচটা তখন কিন্তু আমি আবার ডোর সুইচটা সেট করে দেব। তো ডোর সুইচ যদি ডাইরেক্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্রেকও খুলে রাখতে হবে। ব্রেক যদি না খুলে রাখা যায় তাহলে কিন্তু স্পিন মোটর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ স্পিন মোটরে যদি লাইন গিয়ে থাকে আর ব্রেকে যদি মোটরকে ধরে থাকে তাহলে কিন্তু মোটরে প্রেসার পড়বে আর মোটর কিন্তু খারাপ হওয়ার চান্স থাকবে। তো ডাইরেক্ট করার পরে স্পিন মোটরের যে ব্রেক সিস্টেম আছে সেই ব্রেক সিস্টেমটাকে খুলে রেখে দেব। যখন আমি আবার ডোর সুইচটা নিয়ে আসব তখন আবার ব্রেকস ওটা লাগিয়ে দেব এবং ডোর সুইচটাও কিন্তু লাগিয়ে দেব। তো এটা হচ্ছে ডোর সুইচ, এখন আমি এখানে সেট করে রাখবো পুরোনোটা। তো ডাইরেক্ট করার পরে চালাচ্ছি, দেখুন স্পিন মোটর কিন্তু চলছে, টাইমার দিয়ে দিয়েছি, স্পিন চলছে, দেখুন ঘুরছে, খুব সুন্দর ঘুরছে। তো এই মেশিনটাতে ডোর সুইচের প্রবলেম, ডাইরেক্ট করার পরে ঠিকঠাক চলছে। এখন আমি কিন্তু ব্রেকটা খুলে দিয়েছি, ব্রেক না খুললে কিন্তু মোটরের সমস্যা হয়ে যাবে। তো